জামাইকে অল্প কেনাকাটার কথা বলে কোথায় নিয়ে গেলাম এবং তাকে পটিয়ে কি কি কিনলাম সবকিছুই আজকে শেয়ার করব আর বলবো বউ হিসাবে ওকে আজকে কি সারপ্রাইজ দিলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। তো আজকে সন্ধ্যার দিকে আমার আর শোভনের বাইরে বের হওয়ার প্ল্যান ছিল এবং আমাদের এখনকার সব প্ল্যানই একদম সাডেন প্ল্যান হয়, কারণ কাজের ব্যস্ততার মধ্যে না ওইভাবে ধীরস্থির ভাবে কোনো কিছু প্ল্যান করা হয় না, যা করা হয় হুটহাট করা হয়। তোমরা তো জানোই মেয়ে মানুষের রেডি হতে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লাগে। আমি এদিকে রেডি হচ্ছিলাম, শোভন এদিকে কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস নিচ্ছিল। আর বাই দ্য ওয়ে তোমাদের জন্য বলে রাখি, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারে শিখতে চাও, ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু শোভনের এই কোর্সটাতে জয়েন করতে পারো। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ডিটেলস জানতে অবশ্যই ইনবক্স করতে হবে। আর এদিকে দেখো শোভন ক্লাসটা শেষ করে জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছিল। আর আমরা আজকে যাব ইউনিমার্টে, আমার টুকটাক কিছু শপিং করার দরকার ছিল। এসব শপিং গুলো আমি অবশ্য মিরপুর থেকেই করতে পারতাম, কিন্তু আমাদের দুজনের প্ল্যান ছিল যে একটু বাইক রাইডে ঘোরাঘুরি করা, সেই জন্যই কিন্তু আসলে এত দূর আসা। প্রথমে ঢুকেই কিন্তু আমি আমার নেসেসারি জিনিসগুলো কেনাকাটা করে নিলাম। আর ইউনিমার্ট হচ্ছে এমন একটা জায়গা, এখানে আসলে না অপ্রয়োজনীয় জিনিস কেউ না অনেকটা প্রয়োজনীয় মনে হয়। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার থেকে বেশি কেনাকাটা করেছে কিন্তু শোভন। এখানে চকলেট দেখার পর আমি একদম বাচ্চাদের মতো ওকে রিকোয়েস্ট করলাম কিনে দেওয়ার জন্য। সব কেনাকাটা শেষ করে এখানে কিন্তু শোভন হচ্ছে বিলটাও পে করে দিচ্ছিল। বিল টিল ক্লিয়ার করে দেওয়ার পর আমি ওকে বললাম যে আজকে ডিনারটা আমি তোমাকে ট্রিট হিসেবে দিব, যেহেতু ইউনিমার্টের উপরেই শেফস টেবিল রয়েছে। আর ধানমন্ডির এই পাশটাতে আমাদের ইদানিং একটু কমই আসা যাওয়া করা হয়, আগের থেকে তো অনেক কম। যাই হোক, শোভনকে আমি বললাম যে তুমি তোমার পছন্দের মতো খাবার অর্ডার করো। ও কিন্তু সেই গদভাদা রামেনই অর্ডার করেছে। ও যেখানে এটা দেখবে রামেনও অফকোর্স অর্ডার করবে। আচ্ছা, এটার টেস্ট কেমন ছিল তা কিন্তু অবশ্যই জানাবো। তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, এবার ও বলছিল টেস্ট হচ্ছে খুবই বেসিক, কারণ বাসায় আমি ওকে অনেক স্পাইস দিয়ে আসলে র্যামেনটা বানিয়ে দেয়, তাই নর্মাল যখন ও র্যামেন খায় না এটা ওর কাছে ভালো লাগে না। এমনিতেও শোভনের স্পাইস লেভেল অনেক বেশি হওয়া লাগে খাবারের মধ্যে। যাই হোক, এবার আমি আমার ফুডের জন্য ওয়েট করছিলাম। আমি কি অর্ডার করেছি জানো? আমি ইন্ডিয়ান ফ্লেভারে করা বাটারি চিকেনটা অর্ডার করেছি। এই খাবারটা আমার কাছে কেমন লেগেছে তা একটু পরেই তোমাদেরকে বলছি, তবে দেখতেই দেখো এটা এত বেশি ইয়াম্মি লাগছিল, আমি একদমই ওয়েট করতে পারছিলাম না যে কখন টেস্ট করব। তবে শোভনকে বলছিলাম যে তুমি খেয়ে আগে রিভিউ দাও, যেহেতু তোমার র্যামেনটা এভারেজ লেগেছে। যাই হোক, ও কিন্তু মুখে দেওয়ার পরই বলছিল যে এটা অনেক মজার, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মেল্ট হয়ে যায়। খাবার খাওয়া শেষ করে না গলা যদি একটু ঠান্ডা কিছু দিয়ে না ভেজায় তাহলে কিন্তু ভালো লাগে না, তাই না বলো? তো আমরা চিন্তা করলাম এবার আমরা কোল্ড কফি অর্ডার করে দেব। আমরা একটা ভুল করেছিলাম, আর সেটা হচ্ছে আমরা অনেক লেট করে বাসা থেকে বের হয়েছিলাম, যেহেতু শোভনের ক্লাস ছিল আর আমাদের হাতে না অপশন অনেক কম ছিল। খাবারের বেশিরভাগ দোকান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা যেই কোল্ড কফিটা অর্ডার করেছিলাম সেটাও কিন্তু দুর্দান্ত ছিল, অনেক মজা ছিল। বাসায় এসে আমি যেটা করেছি, নতুন এই কফি ফ্লাক্সটা বা কফি মাগ যেটাই বলো না কেন, সেটাতে কিন্তু আগে চা ঢেলে টেস্ট করে দেখছিলাম। নতুন জিনিসই খেতে কিন্তু আলাদা একটা মজা লাগে। আর এখানে আমি লাস্টে বের হওয়ার সময় নেশেস্তার হালুয়াটা দেখেছিলাম। এটা না ছোটবেলায় আমার এক ফ্রেন্ড ওর টিফিনে নিয়ে আসতো, তখন টেস্ট করে আমার কাছে এত মজা লেগেছিল যে ওইটা না আমার এখনো মুখে লেগে আছে স্বাদটা। আজকে সেটা টেস্ট করার জন্য কিনে এনেছিলাম, তবে কি বলবো আমি এক প্রকারের ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এটার স্বাদটাও আমার কাছে বলবো যে মোটামুটি লেগেছে, তবে সেই যে স্কুল ফ্রেন্ডের টিফিন বক্স থেকে খাওয়া ওইটার সাথে না কোনো কিছুর তুলনা হয় না। আর তোমরা যদি কেউ নেশেস্তার হালুয়ার রেসিপিটা ইজি ওয়েতে আমাকে জানাতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। আর তোমরা আমাকে এত এত সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।